ছিল। The referee's decision. I'm not here. বাংলাদেশ বনাম হংকং ম্যাচে রেফারির ভুল প্ল্যানটি সিদ্ধান্ত নেওয়ায় সেই প্ল্যানটিকে এবার বাতিল করলেন ফিফা। ভুল সিদ্ধান্তের কারণে ম্যাচ শেষে রেফারিকে গুনতে হলো জরিমানা। তবে এ বিষয় নিয়ে কি বললেন হামজা? দর্শক, বিস্তারিত থাকছে ভিডিওর প্রতিবেদনে। এশিয়া কাপের সুযোগ পাওয়ার জন্য আজকের ম্যাচটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। যে কোনো মূল্যে টাইগারদের নিশ্চিত করতে হবে এই জয়। তবে কঠিন সমীকরণ নিয়ে হংকংয়ের ঘরের মাঠে খেলতে নেমেছিল বাংলাদেশ। তবে এই ঘটনাটি ঘটে ম্যাচের 34তম মিনিটে, যেটা আসলে অস্বাভাবিকের কিছু নয়। বাংলাদেশের ডিফেন্ডার ডি বক্সের ভিতরে হংকংয়ের এক প্লেয়ারকে ফাউল করে বসেন, আর সেখানেই মূলত হংকং পেয়ে যায় একটি প্লান্টি। আর প্রথমতে 1-0 ব্যবধানে পিছিয়ে যায় বাংলাদেশ। ম্যাচের 73তম মিনিটে ফাহমুদুল ইজি গোলটা মিস হয়ে যায়। তখনই চিন্তায় পড়ে যায় বাংলাদেশ, এমন সুযোগ কি আর মিলবে? তবে শেষ মুহূর্তে 84তম মিনিটে রাকিবুলের দুর্দান্ত গোলে হংকংয়ের বিপক্ষে 1-1 সমতায় ফিরে বাংলাদেশ। তবে ম্যাচের সেই প্ল্যানটি গোল বাতিল করার জন্য ইতিমধ্যে ফিফাকে ইঙ্গিত দেওয়া হয়েছে। তবে যেখানে ডিবক্সে নিজের সুরক্ষা করতে গিয়ে ফাউল করে বসে অনেকেই। তবে এমনটা নয় ফাউল করলেই প্ল্যানটি দিতে হবে। তবে ফিফার কাছে এমন বিষয় নিয়ে আবেদন জানানো হয়েছে। তবে ম্যাচ শেষে হামজা চৌধুরী বলেন, এটা কোনোভাবেই প্ল্যানটি হতে পারে না। রেফারি কিভাবে বুঝে কি প্ল্যানটি দিয়েছে সেটা তিনিই জানেন। তো দর্শক, আপনাদের কি মতামত? প্ল্যানটি কি বাতিল করা হবে নাকি বাংলাদেশ হংকং ম্যাচ এক সমতায় থাকবে?